মার্জার সমাধান নয়, বরং প্রকৃত মালিক উদ্যোক্তাদের কাছেই ফেরত যাওয়া উচিত ব্যাংকগুলো, এমনটাই মত বিশ্লেষকদের। তারা বলছেন, অপরাধী না হলে উদ্যোক্তারাই ব্যাংকের সুদিন ফেরাতে পারেন, আর জোর করে ব্যাংক মার্জার এই খাতে সংকটই বাড়াবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্যাংকিং খাতের সংস্কার পুনর্গঠন উদ্যোগ হাতে নেয় কেন্দ্রীয় ব্যাংক। পুনর্গঠন করা হয় বেশ কয়েকটি ব্যাংকের বোর্ড, স্বতন্ত্র পরিচালক ও স্বচ্ছ উদ্যোক্তারা নেতৃত্ব নেন ব্যাংকগুলোর। এখন সংস্কারের দ্বিতীয় ধাপে ব্যাংকিং খাতে মার্জার উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। মার্জার উদ্যোগ বাস্তবায়নে করা হয় বিশেষ নিরীক্ষা। তবে মার্জারের আপত্তিতে এক্সিম ও এসআইবিএল। বিশ্লেষকরা বলছেন, বিশৃঙ্খলা বাড়বে বল প্রয়োগ করলে। যে আমি জোর করে মার্জারের পক্ষে না, মার্জার হ্যাজ টু বি ন্যাচারাল, অথবা যদি কোনো ব্যাংক কলাপস করে যাবে, কিন্তু সেটা ন্যাচারাল প্রসেসেই হবে। ব্যাংক বেঁচে থাকার জন্য মার্জ করতে পারে, অন্য ব্যাংক নিজেকে এক্সপান্ড করার জন্য মার্জ করতে পারে, কিন্তু এটাকে জোর করে মার্জারের পক্ষে আমি না, এটা কাজ করবে না। মার্জারের প্রাথমিক বিবেচনায় রাখা হয় এক্সিম, এসআইবিএল, ইউনিয়ন গ্লোবাল ও ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। অবশ্য এখন নতুন করে আলোচনা মার্জারের বাইরে থাকতে পারে আপত্তিতে থাকা এক্সিম ও এসআইবিএল। বড়োয়ার ডিসাইড করবে কোন ব্যাংকের সাথে ব্যবসা করে উনি সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করে। এর সাথে একটি ব্যাংক মার্চ করে যাচ্ছে, এটার তার জন্য কোনো হেডেক না। সে যদি মার্চ করার পরে যে ব্যাংক সৃষ্টি হবে, সেখান থেকে যদি সে পূর্বের নেয় যেরকম ঋণ সহায়তা পেত, একই ধরনের ফ্যাসিলিটি পেয়ে থাকে, তার তো ব্যাংক সুইচ করার কোনো কারণ নেই। তারপরেও এটা ব্যাংক বড়োয়ারের সিদ্ধান্ত। কারণ একজন বড়োয়ার কিন্তু বড় যখন হয়ে যায়, তারা অনেক ব্যাংকের সাথেই ব্যবসা করে। এরকম এই মার্চ হওয়ার পরেও এই ব্যাংকগুলির সাথে ব্যবসা করবে, এটা আমরা আশাও করি। সূত্রগুলো বলছে, আরও 11টি ব্যাংক বিশেষ নিরীক্ষার আওতায় আনার প্রক্রিয়া চলছে। বড় দুর্বলতা পেলে মার্জার কিংবা পুনর্গঠন করা হবে এই তালিকায় থাকা ব্যাংকগুলো। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।